এই ওস্তাদ, এই আসলে গোসল করলে কি কাজ হয় না? কি মনে হয় আপনার? সত্যি করে বলেন, কি মনে হয়? এই গোসল করলে কি কাজ হয়? এই দিঘিতে কি কাজ হয়? কি উপকার পাচ্ছেন? না আপনি অতটুকু জানেন ভাই? আসেন যে গোসল আপনি করলেন, গোসল উপকারিতা কি আনে বলেন? আসলে গোসল উপকার কি? কি জানেন, কি জানেন এই বিষয়টা বলেন তো? যাদের বিবাহ হয় না তারা যদি এখানে গোসল করে বিবাহ 1 মাসের ভিতরে বিবাহ হয়ে যাবে। মানে এই দিঘিতে গোসল করে যাদের মেয়েদের আবার মাটি নিয়ে মাখতে হবে মুখে, তাহলে গোসল বিয়ে হয়ে যায় তাড়াতাড়ি। আপনি কি বিয়ের কেমন করছিলেন? বিয়ের আগে আমি তো বিয়ে করার পর এসে করছি, জানি না তো আগে। আচ্ছা, আপনি কি উপকার পাইছেন ওস্তাদ? আপনি কি উপকার ডিবিতে গোসল করে? দুধটা নাই, সে গোসল করছি। হ্যাঁ, মনে শান্তি পাইতেছে, এটাই আসল শান্তি। মনে শান্তি পাওয়া যায়, ভালো শান্তি পাওয়া যায়। আচ্ছা, সত্যি 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 রাইট। আল্লাহু আকবার। এনে গোসল করলে কি হয় আসলে, কি জানেন আপনি এই বিষয়ে? হ্যাঁ, আমি তো জানি না, মুরব্বী কথাবার্তা এই পর্যন্ত যা শুনে আইছি। কি শুনছেন? কি শুনছেন? শুনছি যে এই যে গোসল করলে হয়তো আল্লাহর নামে কোনো কিছু একটা উপকার হয়। কি ধরনের উপকার হয়? এখন তো আমি তো সেই ধরনের কিছু বলতে পারবো না। আপনি আপনি কি বিশ্বাস রাখে এনে গোসল করলেন? ওই যে বড় ভাই কিছু বলেন, হ্যাঁ আবার কোন বড় ভাই? এই পানি যে বড় ভাই ভাইজান, আমরা তো আসছি এরা দেখার জন্য, অনেকে আসছে না গোসল করতেছে এদিকে, সব বলতেছে এখানে আসলে নাকি অনেক মানত পূরণ হয়। মানে আপনি কি জানেন এই বিষয়ে? তাই এটা ছোটকাল থেকে দেখে আইছি, ঠিক আছে। হ্যাঁ, আমাদের মুরব্বীরাও আসছে। আচ্ছা, তারা খুব বেশি ভালো মন্দ কিছু পাইছে। মানে পাইছে বলতে কি উপকার পাইছে? এটা নিয়ত করে না, আল্লাহ তুমি আমার এই রোগ থেকে মুক্তি করো, এটা থেকে এটা করো, সেটা, ঠিক আছে। মানে এই নিয়তে গোসল করলে সে তার একটা রোগ মুক্তি হয়, ইয়া হয় নাকি? অনেকজনে অনেক মনে নিয়ত করে, অনেক কিছু করে, অনেক। না আপনি এতে গোসল করছেন না এর আগে? না, আমি এই যে মনে হয় দ্বিতীয়বার করলাম। দ্বিতীয়বার করলেন না? আপনি কি উপকার পাইছেন? কিছু নিয়ত করেন কিছু। আপনি কি উপকার পাইছেন? পাইছি আমার শারীরিক দিয়া, শারীরিক অসুস্থতা দূর হয়ে গেছে। আল্লাহু আকবার। তাহলে এত মানুষ আসার কথা না, না? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, সবকিছুর মালিক আল্লাহ। আচ্ছা, কিন্তু হয়তো এটা হলো মসজিদ, হ্যাঁ, এখানে গোসল, ওই যে মসজিদে নেই নাকি? গোসল করে সবাই নামাজ পড়ে। আচ্ছা, নামাজ থেকে চায় একমাত্র আল্লাহর কাছে। হ্যাঁ, হয়তো এই জন্য আল্লাহ আল্লাহ সবকিছু পছন্দ আমাকে। আচ্ছা। তো এই যে পুরুষ মহিলা সবাই একসাথে গোসল করতেছে, এটা কি ঠিক কিনা? এটা আগে দেখিনি, হ্যাঁ, এটা দ্বিতীয়বার এখন এসে দেখতেছি। এটা আপনার পুরুষ গোসল করলেন, শুনেন, যদি মক্কা শরীফে কেউ ওয়াজ করতে যায় তখন নারী পুরুষ কি একসাথে যায় না? আর এই যা যদি এখানে তো পর্দা মেনটেন করে। কথা শুনে, এই যা যদি কেউ সত্যিকার অর্থে ওই রকম নিয়ে আসে, রোগ বালাই বা কোনো উদ্দেশ্য নিয়ে আসে, তার পাশে একজন নারী গোসল করুক, আর একজন পুরুষ গোসল করুক, ওটা ভেদাভেদ না, ঠিক আছে? ওই মাইন্ড নিয়ে কেউ আসে না। ঠিক আছে, কিন্তু এই কথার উত্তর তো আমি হলো সোজাভাবে তো পছন্দ করি। হ্যাঁ, আমি এই যে আজকে ঘুমাইছি, আমি আপনার ভাবছি আলাদা, যেন আমার মধ্যে এসে একটা যে নিতে গোসল করে আলাদা হওয়া উচিত ছিল। কিন্তু তারা কি করে, মহিলাগুলো যে আলাদা ভাবে পর্দা দিয়ে এটাই করে, আলাদা পর্দা গোসল করতো। আমার তো আর কি বিশ্বাস, হয়তো এখানে যারা আছে তাদের এই করার কথাটা মানে উচিত, সামনে না বানাইলেও এনে বানাইলে উচিত। যেহেতু পুরুষ পর্দার ব্যাগ খেলাম, পুরুষে গোসল করতেছে, মহিলা গোসল করতেছে, ঠিক না? নিয়ত কি পূর্ণ না হয় আল্লাহ ভালো জানে, কিন্তু আমি নিয়ত করলাম, আল্লাহ যদি পূর্ণ হবে ওইটা ঠিক, সব কিছু করবে উদ্দেশ্যে আসবে, কথা বাস্তব। আপনি এই যে না থাকলে আপনি আইছেন, এমনি নাইছেন। ওকে, ধন্যবাদ ভাই আপনাকে।